আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2026 সবাইকে জানাচ্ছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি গত 2025 সালটা আমাদের যেমন গিয়েছে, ইনশাল্লাহ 2026 সালটা বিশেষ করে তৈরি পোশাক শিল্প আরও ভালো যাবে সেই আশাবাদ ব্যক্ত করি এবং এই আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। কিন্তু আমরা দিয়ে শ্রমিক ভাই বোনদেরকে রাস্তায় নিয়ে যাই, রাস্তায় কি আমাদের সমাধান বলেন? রাস্তায় কিন্তু আমাদের সমাধান না। আপনার সমাধান হবে ফ্যাক্টরিতে, আপনার সমাধান হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসে, আপনার সমাধান হবে বিজিএমইতে, আপনার সমাধান হবে ডাইফিতে। প্লিজ আমরা আপনাদের মাধ্যমে এই পুরা শ্রম গণ এই সেক্টরে সবার আসলে জানো সবাইকে একটা মেসেজ দিতে চাই, যেহেতু আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরও এখানে আছেন, যে আপনারা কারণে অকারণে প্লিজ রাস্তায় নেমে আসবেন না। আমাদেরকে জানান, আমরা 24/7 দিন রাত আমরা মাঠে আসি। রাত 4টায় বলেন, আমরা রাতে 4টায় আমার মাঠে আমার লোক থাকে, ভোর 7টায় বলেন, ভোর 7টায় আমার লোক থাকে। আপনাদের কোনো সমস্যা আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনাদের সাথে আপনাদের নিয়মতান্ত্রিক বা আপনাদের যৌক্তিক দাবি দেওয়ার জন্য আদরের জন্য আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আপ্লুত। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই ফ্যাক্টরির মধ্যে এই ধরনের সুন্দর পরিবেশ বজায় থাকে, সেখানে কর্মস্পৃহা বাড়ে এবং তাদের উত্তরোত্তর তাদের উন্নতি হয়। এবং আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রমিক ভাই বোনের অর্জনের কারণে আজকে আমাদের তৈরি পোশাক শিল্প বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচয় করে দিতে সক্ষম হয়েছে। সেই শ্রমিক ভাই বোনদের যদি আমরা যথাযথভাবে মূল্যায়ন না করি তাহলে কিন্তু এই দক্ষতা, তাদের পেশাদারিত্ব, তাদের কর্মস্পৃহা কিন্তু বৃদ্ধি পাবে না। আর এই ধরনের আনন্দঘন পিকনিক বা ইয়ারলি ক্লোজিং ডে এবং আপনারা যেটা বলি যে শ্রমজীবী উৎসব এবং শ্রমজীবী প্রতিযোগিতার মাধ্যমে তাদের কিন্তু মধ্যে যে ইয়েটা থাকে, স্পিড, কাজের স্পিড থাকে, যে কাজ করতে করতে যে মনোটোনাস যে বা একঘেয়েমি থাকে সেটা কিন্তু দূরীভূত হয়। এবং এই যে আপনারা যে আয়োজনটা করলেন, তাদের এই যে সারা বছরের যে কষ্টটা অনেকটা কিন্তু নাই, তারা একটা ফ্যামিলি ডে এর মতো সবাই উদযাপন করতেছে, সবাই আনন্দ পিঠা উৎসব করেছেন, বিভিন্ন রকম এই যে আয়োজন করেছেন, মেলার আয়োজন করেছেন খুবই, এবং মনে খেলাধুলার আয়োজন ছিল না, যাক তারা এটা করেছে, এটা খুবই আমি এটাকে সাধুবাদ দেই, ধন্যবাদ দেই। এবং এই কাজে কাজ মিলিয়ে কাজ করবো ফ্যাক্টরির মধ্যে, রাস্তায় না। আমরা ফ্যাক্টরির মধ্যে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আপনাদের কোনো রকম সমস্যা হলে যেটা বললে এটা দিয়ে বলতে চাচ্ছি, আমরা কিন্তু আপনাদের সাথে সুখে দুঃখে আমরা সবসময় আপনাদের পাশে থাকি। আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো রকম দুঃখ কষ্ট থাকে, আপনারা প্লিজ নিয়মতান্ত্রিকভাবে জানান, আপনাদের পাশেই আমাদের অফিস। আমরা কিন্তু আপনাদের এর আগেও আমি বলেছি যে আমরা কিন্তু অন্য থানা পুলিশের মতো না, আমাদের কাজ হলো আপনাদেরকে নিয়ে, শিল্পকে নিয়ে আমাদের কাজ। শিল্প আপনারা সুস্থ আর সুন্দর পরিবেশ যেন বজায় থাকে সেইটা আমরা দেখতে চাই। আপনাদের জন্য বেতন ভাতাদি যেন সুন্দরভাবে আপনারা পান সেটা আমরা দেখতে চাই, সেটা যেন আমরা কাজ করি। এই কিন্তু আপনাদের উদ্দেশ্য না, কিন্তু আপনাদের 26 সালের শুভেচ্ছা সবাইকে। আমরা প্রতি বছরের মতো এবছরও 2026 সালে আয়োজন করছি সেরা শ্রমজীবী আয়োজন করার কারণ আমরা মনে করি বাংলাদেশের যারা শ্রমজীবী মানুষ আছে গার্মেন্টস সেক্টর বা অন্যান্য সেক্টরে, এরা কর্মদক্ষতায় অনেক দুর্বল। আমরা অন্যান্য দেশের তুলনায় যেমন চায়না, ভিয়েতনাম বা অন্যান্য দেশের শ্রমিকদেরকে যেভাবে দেখি, তাদের কাজের স্কিল দক্ষতা অনেক কম, তাদের তুলনায় আমাদের দক্ষতা অনেক কম। তো এই কারণে আমরা চাই যে আমাদের দেশের শ্রমজীবী মানুষ যারা আছে তারা একটু দক্ষ হোক এবং শ্রমজীবী মানুষরা বিশ্ব দরবারে যেন আমরা দাঁড়াতে পারি, সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদেরকে গড়ে তুলতে চাই। বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মূল্য শ্রম আইন যদি বাস্তবায়ন হয়, এই দেশের শ্রমিকদের এই সম্পদকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের যাতে কোনো বেকার লোক না থাকে দেশে, সবাই যেন শ্রমজীবী হয় এবং কর্মজীবী হয়, সেটাই হচ্ছে আমাদের প্রেরণা। আমরা চাই বাংলাদেশের শ্রমজীবীদের এবং মূল্যায়ন থাকুক এবং এদের সম্মান থাকুক এবং এদের কি স্কিল থাকুক, এবং বিশ্বের মধ্যে এরা যেন কম্পিটিশন করলে আমরা যেন 1 বা 2 নম্বরে থাকতে পারি, এবং আমাদের মেড ইন বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে একটা ভালো ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই। ধন্যবাদ সবাই।